তন্দুরিটা কন্টিনিউ হওয়ার পর একটু বডিটা উইক লাগছিল, তো চা খাওয়ার মুড হচ্ছিলো। তো ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে তন্দুরি চা দেখলাম। তো আমাদের এখানে আগুয়াদা বিচের ওখানে ভালো চা পাওয়া যায়। তো তন্দুরি চায়ের জন্য চলে যাচ্ছে আমরা সেখানে গাড়ি নিয়েছি একটা তন্দুরি চায়ের জন্য যাবো বলে। বন্ধুরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি তন্দুরি চায়ের উদ্দেশ্যে। রাস্তায় এখনও সূর্যের আলো এখন আমাদের এখানে আছে, ভালোই আলো আছে। তো রাস্তা মোটামুটি ভিড় হতে যাচ্ছে, এখন সন্ধ্যাবেলা অফিস টাইম হয়ে যায়, এখন রাস্তা মোটামুটি ভিড় হয়ে যায়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি পাঞ্জিম সার্কেলে, মেন রোড। এবার আমরা এখান থেকে ধরবো হচ্ছে মানধবী ব্রিজ, যেটা মানধবী নদীর ওপরেই। আর রাস্তা দেখেছো, আগেই বলেছি যে আমি দেখো সুন্দর একটা ভিউ মানধবী ব্রিজ থেকে। ওপর হচ্ছে নতুন ব্রিজ, এখানে টু হুইলার নিয়ে যাওয়া যায় না, নাহলে উপর থেকে ভিউটা আরও দেখতে খুব সুন্দর লাগতো। এই বিকেলবেলায় এই ওয়েদারটা খুবই ভালো লাগছে যেতে। চারদিকের পরিবেশটা খুব সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা। পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, এই যে তাজ ফোর্ট আগুয়াদার রাস্তায় আমরা ঢুকে পড়েছি। আর কিছুটা গেলেই তন্দুরি চায়ের দোকান পাশেই পড়বে। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন তন্দুরি চায়ের সাথে। আমার তো ফ্রেন্ড রয়েছে, তো বলো চায়ের মুড হয়েছে তাই চলে এসেছি। তাজ আমাদের পেছনেই রয়েছে, দেখতে পাচ্ছে ওখানে তাই তন্দুরি চায় হবে। Coffee, coffee, chai, chai. Coffee, coffee, chai, chai. Coffee, coffee, chai, chai. আমরা চায়ের মুডটা এখানে শুরু করে দিয়েছি। এই মুডটা অফ ছিল, যে জন্য বেরিয়ে পড়েছি চায়ের জন্য। এই হচ্ছে আমাদের তন্দুরি চায়, তো সব চায় মানে টেস্ট সত্যি অসাধারণ। যে মুডটা একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল চাটার জন্য, যেটার জন্য মোটামুটি 15-30 কিলোমিটার ডেস্টিনেশনে চলে এসেছি চায়ের জন্য। তাতে সামনে একটা বিচ আছে, সেই বিচটাকে একটু ঘুরতে চলে এলাম। দেখতে পাচ্ছি সাইডে অনেক রকম স্টলও রয়েছে। কেউ যদি ইচ্ছা হয়তো আপনারাও এনজয় করতে পারেন। খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, পরিবেশটা খুব ভালো লাগছে। ইভিনিং টাইমটা খুবই ভালো লাগে তাজে। আর এটা হচ্ছে তাজ আগুয়াদা ফোর্ট, আমি দেখাচ্ছি সাইডে, ক্যামেরা ব্যাক করে দেখাচ্ছি। এটা হচ্ছে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে তাজের প্রপার্টি হচ্ছে তাজ আগুয়াদা ফোর্ট। এটা বিশাল বড় এরিয়া নিয়ে এই প্রপার্টিটা আছে।
থাকার পর বিচ থেকে এবার বাড়ি ফেরার করা সন্ধ্যে হয়ে এসছে, 7টা বেজে গেছে এখানে, মানে সন্ধে নেমে গেছে। তো এখন বাড়ি ফিরে যাচ্ছি রুমের দিকে। তো অনেক টায়ার্ড ছিলাম, তো চাটা খাওয়ার পর আর বিচের হাওয়া খাওয়ার পর একদম পুরো মাইন্ডটা একদম পুরো ফ্রেশ হয়ে গেছে।